আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই দেখতে পাচ্ছেন আমার বাবা করমজা গাছে অনেক করমজা ধরছে। বলছি এটার মধ্যে উঠে গেছে। এই যে আমার করমজাগুলো, আর এই যে করমজা গাছ দেখতে পাচ্ছেন, আর এই যে করমজাগুলো দেখতে পাচ্ছেন। করমজা গাছে অনেক কাঁটা থাকে, সাপ, এই জন্য সবাই সাবধানে ধরতে হবে। আমার বাপ্পা এগুলোর আচার বানাবে অনেক মজা করে, পরে এগুলো খাবো। এই যে আরো কয়টা দেখতে পাচ্ছেন, পাড়া হয়ে গেল অনেকগুলো। যে দেখুন কত কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আরো কয়টা পাড়া হয়ে গেল দেখতে পাচ্ছেন, অনেক করমজা। দাঁড়ান আমি একটা তুলি। আরে বাবা, বন্ধুরা, এখন তাজদীপ করমজা গাছ থেকে করমজা পারবে। কাটা অনেক, কিন্তু কাটা থাকে করমজা গাছে, তাই সাবধানে করমজাটা পারতে হবে, তাই না? একটু নিচে করে দেওয়া যায় কিনা আমি দেখি বন্ধুদের। দাঁড়াও দাঁড়াও বাবা। তাজদীপ এখন করমজা পারছে, দেখতে পাচ্ছেন। নাও নাও তাড়াতাড়ি। সব করমজা পেরে ফেলছে সুন্দর করে। হাতে কি হয়েছে? কষ ভরেছে। আচ্ছা, হাত ধুয়ে ফেলো, হয়েছে, শেষ। নাও। বন্ধুরা, করমজা গাছে আমরা ছোট্ট একটি পাখির বাসা দেখতে পাই। তো আমরা অনেক চেষ্টা করতে থাকি যে পাখির বাসাটিতে কোনো পাখির বাচ্চা বা পাখি আছে কিনা, কিন্তু আমরা একটি ছোট্ট ডিম দেখতে পাই। আসলে করমজা গাছে অনেক কাটা, তাই অনেক কষ্ট করে দেখতে হচ্ছিল। তো আমরা ডিমটি দেখে খুব খুশি হয়ে যাই। আশা করি ডিমটি ফুটে বাচ্চা দিবে। তো সবার কেমন লাগলো ভিডিওটি জানাবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের গাছের করমজা দিয়ে সুন্দর একটি আচার তৈরি করেছে তাজদীদের বাপ্পা, মানে আমার মা। চলুন দেখি আচারটি কেমন হয়েছে। এটি খোলা হচ্ছে বয়ম থেকে, দেখতে পাচ্ছেন। বয়মটা খুলছে একজন আধা ঘন্টা ধরে, খুলতেই পারছে না সে, অসুস্থ মানুষ। এই যে হচ্ছে করমজার আচার। কিসের আচার? করমজার আচার। আমরা করমজার আচার একটু নেই, এটা নিয়ে আমরা টেস্ট করব, ঠিক আছে? হ্যাঁ, আমরা এই যে এখন আচারটা টেস্ট করব, আমিও টেস্ট করব, তাজদীদও টেস্ট করবে। দেখি মোবাইলে দেখি। হ্যাঁ তাজদীদ, একটু খেয়ে দেখো কেমন হয়েছে। কেমন হয়েছে আচারটি? কেমন হয়েছে বলো বাবা। মজা, অনেক মজা। ইয়েস, কি দিলে? ঠিক আছে, ধন্যবাদ দাদা বাপ্পাকে। ধন্যবাদ বাপ্পা।